শার্ট প্যান্ট পরে ইমামতি করা যাবে কি? প্যান্ট যদি টাকনুর উপরে থাকে, টাকনুর নিচে না থাকে, ঢোলা ঢালা থাকে, খুব বেশি টাইট, শরীরের সাথে ফিটিংস একেবারে শরীরের মাপ জোপ বোঝা যায় এরকম না থাকে, বিভিন্ন কাফেরদের নাম লেখা, অমুসলিমদের নাম লেখা, খেলোয়াড়দের নাম লেখা, এই সমস্ত পাগলামো যদি না থাকে, ফ্রেশ পরিষ্কার পোশাক থাকে, কিন্তু নামাজের জন্য ইমামতের জন্য উপযুক্ত ব্যক্তি, সর্বাধিক উপযুক্ত, বেশি উপযুক্ত হলো যে কয়জন মুসল্লি আছে এদের মধ্যে সবচাইতে বেশি যে কোরআন শুদ্ধ করে পড়তে পারে, নামাজের মাসলা মাসাইল যে বেশি জানে, তার অধিকার সবচাইতে। একজনের মনে করেন একটা লম্বা জুব্বা আছে, মাথায় টুপি আছে, মুখে দাড়িও আছে, কিন্তু বেচারা দিনের পথে নতুন আসছে, মাশাআল্লাহ লেবাস পোশাক হয়েছে, কিন্তু কেরাত সহি করে পড়তে পারে না, নামাজের মাসালাও জানে না। আরেকজন মাদ্রাসায় পড়ছে, আলিম পাস, দাখিল পাস করছে, বা যাই হোক পাস করছে, অথবা মাদ্রাসায় পড়ুক আর না পড়ুক, কেরাতটা তার সহি, মাসলা মাসাইল এলে করছে ভালো জানে, কিন্তু তার গায়ে শার্ট আছে, পরনে লুঙ্গি আছে, কিংবা প্যান্ট আছে টাকনুর উপরে। এই দুজনের মধ্যে ইমামতির হক কার বেশি? শার্ট আলান না জুব্বা আলান? বুঝেন নাই কথা?